বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 13 তারিখ বৃহস্পতিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 17 ডিগ্রি সেলসিয়াস। আজ আমি আপনাদের সাথে হাতের কাজ জানা মানুষের ডিমান্ড পৃথিবীর সব জায়গাতেই কতটা বেশি, তাদের গ্রহণযোগ্যতা কতটা বেশি, সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজ কথা বলবো এবং সেটির কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ছোটবেলায় মা ও আব্বা সেই সাথে অনেক মুরব্বীদের মুখে একটি কথা শুনতাম, সেটা হলো যে হাতের কাজ জানা মানুষেরা কখনো ভাতে মরে না, কিংবা তাদের কখনো ভাতের অভাব হয় না। তার মানে হাতের কাজের চাহিদা বা ডিমান্ড পৃথিবীর সব জায়গাতেই আছে। তাই হাতের কাজ জানা মানুষের কোনো অর্থের অভাব নেই। সে পরিশ্রম করলেই তার হাতে অনেক পয়সা চলে আসে, অতএব সে আর্থিক সচ্ছলতার সাথে জীবনযাপন করতে পারে। বিষয়টা হচ্ছে এরকম। ইউনাইটেড কিংডমের তেমনই একটি গুরুত্বপূর্ণ হাতের কাজের ইন্ডাস্ট্রি হচ্ছে মোটর গাড়ি সেক্টর। এই সেক্টরে বর্তমানে প্রায় 8.5 লাখ লোক কাজ করছেন। যুক্তরাজ্যের এই মোটর গাড়ি ইন্ডাস্ট্রির বিভিন্ন সেক্টর থেকে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন পাউন্ড আয় করা হয় এবং এই আয় দিয়েই এই দেশের অর্থনীতির চাকা সচল রাখা হয়। এই মোটর গাড়ি ইন্ডাস্ট্রির বেশ কয়েকটি সেক্টর আছে। এই সেক্টরগুলোর মধ্যে যেমন গাড়ি তৈরি, গাড়ি বিক্রয়, গাড়ি মেরামত ইত্যাদি ইত্যাদি। তো এখন আমি চলে যাচ্ছি পূর্ব লন্ডনের ফরেস্ট গেট এরিয়াতে। ওখানে গিয়ে গাড়ির বেশ কিছু গ্যারেজ আছে। তো ওই গ্যারেজে আমাদের কোনো বাংলাদেশি লোকেরা কাজ করছেন কিনা সেটি দেখতে চেষ্টা করব, তাদের সাথে কথা বলতে চেষ্টা করব। এই তো আমি চলে এলাম ফরেস্ট গেটের একটি গ্যারেজে। যিনি এই এখন কাজ করছেন এই ভাই, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ। উনি এসেছেন মরক্কো দেশ থেকে। এই যে দেখতে পাচ্ছেন অটোমোবাইলসের কাজ করছেন। গাড়ি এটি তোলা আছে। যুক্তরাজ্যে বর্তমানে এই মোটর গাড়ি ইন্ডাস্ট্রির সাথে জড়িত বিভিন্ন সেক্টরে প্রায় 8.5 লাখ লোক এখনো কাজ করছেন। আগামী 10 বছরের মধ্যে এই খাতে আরও 2 লাখ লোকের প্রয়োজন হবে। কারণ এই 10 বছরের ভেতরে বর্তমানে যারা কাজ করছেন তাদের অনেকেই অবসরে চলে যাবেন। এই রিপ্লেসমেন্ট হিসাবে প্রায় 1 লাখ লোক লাগবে, সেই সাথে আরও 1 লাখ লাগবে, যেটা কিনা নতুন কাজের ক্ষেত্র তৈরি হবে এই সেক্টরে। আর একটা গ্যারেজে চলে এলাম, দেখতে পাচ্ছেন এখানে আসলে সবই হাতের কাজ। একের পর এক গ্যারেজে গাড়িগুলো আসছে, এইভাবে ঢুকছে, দেখতে পাচ্ছেন। So my name is Usman. I was born and raised in this country. My background is Pakistani. So right now, they're just fixing out the bumper. You know, as you can see, every ball's been fitted on. Right now, the mechanic here, he's just gonna button up the tats so everything is back on its place. As you can see, this was one of the projects that came last week. So we're very honoured to do, you know, such a car like this. And yeah, it's just everyday lifestyle for us. Thank you. And it was very nice speaking to you today. Thank you. পেয়ে গেলাম আমাদের এক ভাইকে, ছোট ভাইকে। তো ঠিক আছে ছোট ভাই, আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমি খন্দকার সুমন। আমি বাংলাদেশ থেকে এসেছি এখানে ওয়ার্ক পারমিট ভিসায়।
আমি বাংলাদেশ থেকে যে কাজটা নিয়ে আসছি সেটা হচ্ছে অটোমোবাইলের উপরে অটো মেকানিক হিসেবে আসছি। এখানে আমি গাড়ির এমওটি সার্ভিস এইসব বিষয় নিয়ে কাজ করে থাকি। তো বাংলাদেশ থেকে যারা আসতে চান তারা এই বিষয়ের উপরে বিভিন্ন জায়গায় ট্রেনিং করানো হয়, যেমন বাংলাদেশ বিকেটিটিসি, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এখানে গিয়ে ট্রেনিং নিতে পারেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে যেখানে অটোমোবাইলের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, সেখান থেকে ডিগ্রি অর্জন করে আপনি দেশের বাইরে আসতে পারেন। দেশের থেকে যদি আপনি শিক্ষা নিয়ে আসেন, প্রপার জবটা জেনে আসেন, তাহলে এখানে আপনার জব নিয়ে তেমন সমস্যা হবে না এবং ভালো উপার্জন করতে পারবেন। এই কুয়েতে আসার জন্য প্রথমত আপনাকে যেটা অর্জন করতে হবে, বিশেষ করে ওয়ার্ক পারমিটের জন্য, প্রথমেই আপনাকে একজন দক্ষ কর্মী হতে হবে, যার জন্য আপনাকে ট্রেনিং নিতে হবে এবং পাশাপাশি আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আইএলটিএস। যারা ওয়ার্ক পারমিট আসেন তাদের জন্য জেনারেল ট্রেনিং যেটা আছে এই আইএলটিএস করতে হবে এবং ন্যূনতম 4 পেতে হবে। ইউকেতে আসার জন্য আপনারা যে কাজটা করবেন, গুগলের থেকে আপনারা জব সার্চ করতে পারেন। গুগল সফটওয়্যারেতে যেখান থেকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন কোথায় কোথায় জব পাওয়া যায়, কোন কোন মাধ্যমে থেকে জব পাওয়া যায় এবং স্পন্সরশিপ কীভাবে পাওয়া যায়, এটসেট্রা। এটা হচ্ছে মূলত এমওটি সেন্টার, পাশাপাশি সার্ভিসিং করা হয়, যেমন গাড়ির রিপেয়ারিং, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ নষ্ট হলে যেটা রিপেয়ার করা হয় এবং রিপ্লেস করা হয়, যেমন গিয়ার চেঞ্জ, গিয়ার ফুল সার্ভিস, তারপরে হচ্ছে আপনার সাসপেনশন, তারপরে হচ্ছে হুইল, লাইটস, এটসেট্রা। আজকে এখানে মেসেজটা হচ্ছে এই যে বাংলাদেশ থেকে আপনারা যে সকল ভাই বোনেরা ইউকেতে কাজের ভিসাতে আসতে চান, এখানে একটা বিশেষ সুযোগ আছে। আপনারা চাইলে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বাংলাদেশে যে বিভিন্ন মোটর কার গ্যারেজ আছে এগুলোর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং অটোমোবাইলসের উপরে আপনারা যদি রিয়েলি কাজ শিখেন, সত্যিকারের কাজ শিখেন, জানেন, পারেন এবং নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন, তাহলে অবশ্যই আপনারা অনলাইনে গুগলে গিয়ে সার্চ দিয়ে এখানে কোথায় কোথায় লোক নিয়োগ হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, করে আপনারা এখানে আসতে পারেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।